আজকে আমি তোমাদেরকে একটি আনারসের ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে এখানে একটা গোল করে নিচ্ছি। এটাকে একদম গোল করা চলবে না, একটু লম্বা মতন করতে হবে। এরপরে এখানে আমি পাতা করে নিচ্ছি, পাতাগুলোকে হালকা বাঁকাতে হবে। সব পাতাগুলোকে হালকা বাঁকাতে হবে, কিন্তু একদম উপরের পাতাটা সোজা করতে হবে। উপরের পাতাটা সোজা করে নিলাম। এরপরে এখানে আনারসের ডাঁটিটা করে নিচ্ছি। ডাঁটিটা করা হয়ে গিয়েছে। এখানে দাগ টানতে হবে, দাগগুলোকে হালকা বাঁকাতে হবে, খুব বেশি বাঁকানো চলবে না। এরপরে এই পাশ থেকেও দাগ টানতে হবে, এই দাগগুলোকেও হালকা বাঁকাতে হবে। এরপরে এখানে আমি গোল গোল করে নিচ্ছি। এগুলো হচ্ছে আনারসের চোখ। ছোট ছোট করে গোল গোল করে নিতে হবে। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। আনারসের পাতাগুলোতে ডিপ সবুজ হবে আর ডগগুলোতে একটু করে হলুদ। তাই প্রথমে আমি ডিপ সবুজটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু একটু করে হালকা করে টেনে দিচ্ছি। ডিপ সবুজটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ডগগুলোতে একটু করে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা আস্তে আস্তে ভালো করে দিয়ে দিতে হবে। হলুদ কালারটা দেওয়া হয়ে গেছে। একটু আঙুলে করে ভালো করে ঘষে খাইয়ে দিচ্ছি। এরপরে আমি আনারসটা কালার করছি। আনারসটায় প্রথমে খয়েরি কালারটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকাভাবে টেনে দিচ্ছি। সব দাগগুলোতে একই রকমভাবে দিয়ে দিতে হবে। খয়েরি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে সব দাগগুলোতে কমলা কালারটাকেও একটু করে দিয়ে দিচ্ছি। কমলা কালারটাও দেওয়া হয়ে গেছে। এরপরে পুরো আনারসটাতেই ডিপ হলুদটা ডিপ 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 করে দিয়ে দিচ্ছি। ডিপ হলুদটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আনারসের ডাঁটিয়াতে ডিপ সবুজটা দিয়ে দিলাম। এরপরে পুরো ছবিটাতে আমি গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। গ্লাস মার্কিংটা আস্তে আস্তে করে বুলিয়ে দিতে হবে পুরো ছবিটাতেই। এরপরে এই দাগগুলোতেও গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। আর আনারসের চোখগুলোকে গ্লাস মার্কিংয়ে করে কালো করে দিতে হবে। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।